ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। সে হচ্ছে আমাদের ক্যাম্পাসের বড় ভাই এবং জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। নুরুল গনি সগির ভাইয়ের বিরুদ্ধে যে চাঁদাবাজের যে মিথ্যা একটি গুজব তিনি ক্যাম্পাসে এবং সারা দেশে তিনি ছড়িয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে তিনি বলেন যে নুরুল গনি ভাই উনি ক্যাম্পাসে একটি দোকান বসানোর পরে সেখান থেকে উনি চাঁদা উনি এই দোকানে হচ্ছে শেল্টার দেয়, কিন্তু তিনি এই যে মিথ্যা যে ব্লেমটি করে সেই ব্লেমের পরিপ্রেক্ষিতে আমরা গত 25 তারিখ একটি সংবাদ সম্মেলন করি। আমরা সেখানে বলেছিলাম যে 10 ঘন্টার মধ্যে তাকে হচ্ছে এই তার এই মিথ্যা প্রোপাগান্ডা যাতে সে প্রমাণ দেয়, কিন্তু সে 12 ঘন্টা পার হওয়ার পরেও সে বিন্দু পরিমাণ কোনো সিঙ্গেল কোনো ডকুমেন্ট সে সগির ভাইয়ের বিরুদ্ধে সে হাজির করতে ব্যর্থ হয়। এবং আমরা দেখেছি যে নুরুল গনি সগির ভাইয়ের যে বাবা উনি হচ্ছে সাবেক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তো ওনার বাবাকে ওনার পরিবারকে বিভিন্নভাবে হচ্ছে মানুষজন ফোন দিয়ে ওনাকে বলতেছে যে আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আপনার ছেলের বিরুদ্ধে এই একটি আমরা কথা আমরা শুনি। এইভাবে একটি ব্যক্তিকে একটি পরিবারকে আসলে ট্রমাটাইজ করা মানে মিথ্যা ব্লেম দিয়ে একটি গুজব দিয়ে আপনারা দেখে থাকবেন। এই সৌমিত্র চাকমা সে ক্যাম্পাসে সে ডাকসুর নির্বাচনের পরে সে নানা ধরনের বিতর্কিত কাজ করে যাচ্ছে। সে যাকে তাকে লাঠি হাতে নিয়ে সে পিটাচ্ছে। সে কোমলমতি শিশু যারা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ডে তারা হচ্ছে খেলতে এসেছিল, তাদের অন্যায় একটাই, তারা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে তারা আসলে খেলতে আসে, তাদেরকে সে লাঠি হাতে নিয়ে সে হচ্ছে মারধর করে। এই সৌমিত্র চাকমার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম পূর্ণ হচ্ছে এবং সে তার বিরুদ্ধে সে মিথ্যা ব্লেম দিচ্ছে এবং সে এটাও করেছে যে সে জাতীয় আমাদের যে আগে সংগঠন ছিল বাকচাস, সেই বাকচাসকে সে উল্লেখ করে এবং হচ্ছে নুরুল গনি ভাইকে উল্লেখ করে মেনশন করে সে অনেক মিডিয়াকে সে বলেছে, অনেক মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে। তা আপনারা জানেন যে একটি মিথ্যা প্রোপাগান্ডা সে ক্যাম্পাসে এবং সারা দেশে যে সে এটাকে স্প্রেড করেছে। এজন্যে নুরুল গনি সগির ভাই তিনি অনলাইন বুলিং থেকে শুরু করে ওনার পরিবার প্রতিনিয়ত নানা ধরনের কথা শুনছেন, মানহানিকর অবস্থার হচ্ছে শিকার হচ্ছেন। আমরা সেটার তীব্র নিন্দা জানাই। সেই সাথে বলতে চাই এই তথাকথিত ডাকসুর সদস্য সৌমিত্র চাকমা সে ক্যাম্পাসে এমন কোনো কাণ্ড নেই, সে হচ্ছে এটি করতেছে না। ক্যাম্পাসে বয়োজ্যেষ্ঠদের সে লাঠি হাতে নিয়ে সে পেটায়। ক্যাম্পাসে যদি কোনো কোমলমতি শিক্ষার্থী ঢোকে বাহিরে তাদেরকে সে লাঠি হাতে সে পেটায়। সে আমাদের ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সেই সাথে আমাদের জাতীয় ছাত্র শক্তি, এই জাতীয় ছাত্র শক্তি সংগঠনের নামে সে ব্লেম দিয়েছে। এই সংগঠনের একজন হচ্ছে সহসভাপতি, তার নামে যে মিথ্যা ব্লেম দিয়েছে। আমরা বলেছিলাম যে আমরা 12 ঘন্টার মধ্যে যদি তার এই গুজবের সুপ্রমাণ দিতে না পারে তাকে আমরা আইনের মাধ্যমে আমরা তাকে হচ্ছে মোকাবেলা করব। আমরা বলতে চাই সৌমিত্র চাকমা সে পাগল হয়ে গিয়েছে, সে মেন্টালি সে সিক। আমরা বলতে চাই যে কুকুর হচ্ছে পাগল হয় ভাদ্র মাসে, সে এর ভাদ্র মাসে আগেই সে পাগল হয়ে গিয়েছে। আমরা জানি যে কুকুর যদি পাগল হয়ে যায় তাকে হচ্ছে ভ্যাকসিন দিতে হয়। তো এই সৌমিত্র চাকমা সে পাগল হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ। স্বয়ং ডাকসুর যারা হচ্ছে অন্যান্য সম্পাদক রয়েছে তারাও তার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে। তো আমরা কুকুরকে যেমন দিতে হয় ভ্যাকসিন, তেমনি এই ডাকসু সদস্য সৌমিত্র চাকমা সে পাগল হয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা ভ্যাকসিন নামক যে উকিল নোটিশ সেটা আমরা প্রেরণ করেছি। আমরা তার বিরুদ্ধে আইনিভাবে যাব। বাকি কথা সগির ভাই বলবেন। আসসালামু আলাইকুম, আমি নুরুল গনি সগির। আপনারা লক্ষ্য করেছেন যে গত 24 তারিখে ক্যাম্পাসের যে অবৈধ দোকান নিয়ে একটা ফেসবুক পোস্ট করার কারণে সে আমাকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যেই আমি 25 তারিখে এই বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলন করেছি এবং তাকে তখন 12 ঘন্টার টাইম আমি দিয়েছি যে 12 ঘন্টার মধ্যে যদি সে এরকম কোনো প্রমাণ
শুধু সর্বমিত্র চাকমা না, ক্যাম্পাসের যে কেউ যদি এরকম কোনো ধরনের প্রমাণ দিতে পারে তাহলে আমি স্বেচ্ছায় কান ধরে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব বলে আমি মিডিয়াতে বলেছি। কিন্তু আজকে 3 দিন 4 দিন যাওয়ার পরেও এখন পর্যন্ত এবং এই রিলেটেড কোনো ধরনের চিত্র তুলে ধরতে পারে নাই। তাকে আমরা টাইম দিয়েছিলাম 12 ঘন্টা। 12 ঘন্টা যদি সে কোনো প্রমাণ না দিতে পারে তাহলে আমরা আইনিভাবে সেটাকে মোকাবেলা করব। এরই প্রেক্ষিতে আমার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিবের মাধ্যমে আমি আজকে তাকে লিগ্যাল নোটিশ প্রেরণ করছি। সর্বমিত্র চাকমার প্রতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সর্বমিত্র চাকমা, আপনি ডাকসুতে সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে ধরাগে সরাজ্ঞান করছেন। আপনি এখতিয়ার বহির্ভূত বিভিন্ন ধরনের উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন, যা একান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। এমনকি সম্প্রতি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিশুরা খেলা করছে বিধায় তাদের সাথে অযাচিতভাবে খুবই ন্যাক্কারজনক আচরণ করছেন। ফলে এটি অনুমেয় যে আপনি অভ্যাসগত অন্যায়কারী, এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান। আবার বলছি, সর্বমিত্র চাকমা, আপনি একজন অভ্যাসগত অন্যায়কারী, এহেন আচরণ করে আপনি পৈশাচিক আনন্দ পান। অথচ আপনি খেয়ালই রাখতে চান না যে আপনার পৈশাচিক আনন্দ অন্যজনের যেমন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক জীবনকে বিষিয়ে তুলছে, তেমনিভাবে আমার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ইভেন শিক্ষা জীবনেও তার যে মিথ্যা প্রপাগান্ডা সেটির প্রভাব পড়ছে। আমার পরিবারকে বিভিন্ন জনে ফোন দিয়ে আপনারা ইতিমধ্যে সাইফুল্লাহ বলেছে যে আমার আব্বু একজন কামিল মাদ্রাসার সদ্য সাবেক প্রিন্সিপাল। এলাকায় আমার পরিবারের, আমার বংশের একটি সুনাম রয়েছে। আমার যে শিক্ষা জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে, আমার রাজনৈতিক জীবন সেখানে আমার একটি সুনাম রয়েছে। কিন্তু সে যে অভিযোগ এনেছে এবং কিছু মিডিয়া যারা হচ্ছে কোনো ধরনের আমার সাথে কোনো ধরনের কথা না বলে, সত্যায়ন না করে যে বিষয় ঢালাওভাবে আমাকে চাঁদাবাজ ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে, তাদের প্রতি নিন্দা জানাই। এবং আমার যেই পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক শিক্ষা জীবনের যেই অপূরণীয় ক্ষতি হয়েছে সেটির জন্য আমি তার থেকে 12 ঘন্টা, এখন আজকে আবার আইনিভাবে আমি তাকে 12 ঘন্টা সময় দিচ্ছি। যদি সে 12 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায়, কারণ আমি ক্ষমার কথা বলছি, কারণ তার এটি প্রমাণ করার কোনো ধরনের সম্ভাবনা নাই যে আমি কোথাও চাঁদাবাজি করেছি বা কারো থেকে আমি কোনো ধরনের লেনদেন করেছি। আজ পর্যন্ত ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাহিরে রাজনৈতিক, অরাজনৈতিক কেউ বলতে পারবে না। যদি সে 12 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চায়, তাহলে যদি 10 ঘন্টার মধ্যে যদি সে ক্ষমা না চায়, তাহলে আমরা এটিকে আইনিভাবে আমরা মোকাবেলা করব। এবং আমরা এখন এটিকে আইনি সতর্কতামূলক এবং যে লিগ্যাল যেই ওয়ে আছে সেভাবে আমরা আইনি নোটিশ প্রেরণ করছি। যদি এটার উত্তর না দেয় তাহলে আমরা যেই মানহানির যে মামলা আছে আইনিভাবে এটাকে, আচ্ছা যাই হোক, আমরা মানহানির যেই মামলা আছে এবং আইনিভাবে এটাকে যেভাবে মোকাবেলা করা যায় আমরা সেটি করব। ধন্যবাদ সবাইকে। আমি নুরুল গনি সগীর, আমি জাতীয় ছাত্র শক্তির সহসভাপতি পদে আছি। আমার নাম সাইফুল্লাহ, আমি জাতীয় ছাত্র শক্তির ডাবি কমিটির সাংগঠনিক সম্পাদক।